আমরা তো মুসলমান, আজ পর্যন্ত কোনোদিন বলিনি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো বক্তব্য রেখেছি কি আমার নজরে আসেনি যে হিন্দু ভাইদের পুজো হবে, রাস্তা অবরোধ করে কেন, রাস্তার উপরে কেন পুজো প্যান্ডেল হবে? কোনো মুসলমান তো আমরা বক্তব্য রাখিনি। তাহলে আমরা সপ্তাহে একটা দিন জুম্মার নামাজ পড়বো, সেখানে যখন আমাদের ভিড়টা বেশি হয়ে গিয়ে রাস্তার উপরে আসছে, কয়েকটা মিনিটের ব্যাপার, তাহলে এখানে আপনাদের গাত্র দেওয়া হচ্ছে কারণটা কি? আপনাদের গায়ে জ্বালা হবার কারণটা কি? তাহলে নিশ্চয়ই আপনারা আমার দেশের হিন্দু মুসলমানের যে একতা, যে ঐক্য, যে ভ্রাতৃত্ব ভালোবাসা ছিল, সেটাকে এই বিজেপি, এই আরএসএস এর নেতা কর্মীরা আজকে ধ্বংস করতে চাইছে। আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার দেশের, আমার রাজ্যের সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষের কাছে আমি অনুরোধ করব, এই বিজেপির চক্রান্তে আপনারা ফাঁদা পাতে আপনারা পা দেবেন না। কারণ এই বিজেপি 2014 সাল থেকে আসার পর থেকে নিয়ে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে আসছে। বিগত দিনে আমরা দেখেছি যখন যোগী আদিত্যনাথ যখন ক্ষমতায় আসার পরে এলাহাবাদ থেকে নিয়ে, মুঘল সরা থেকে নিয়ে, ঔরঙ্গাবাদ, এই নামগুলো মুসলমানদের গন্ধ আছে বলে এই নামগুলোকে তারা চেঞ্জ করেছে। একের পর এক মসজিদগুলোকে তারা, মাদ্রাসাগুলোকে, কবরস্থানগুলোকে শহীদ করে বেড়াচ্ছে। আপনারা দেখুন, এই তো গতকালকে চারতলা মসজিদ ছিল ইউপিতে, সেটাকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এদের কালচারই হচ্ছে এটাই যে মুসলমানদের উপরে আক্রমণ চালাও, এখানে হিন্দু মুসলমান ভেদাভেদ করো। আর আমরা দেশের জনগণ, আমরা ভেড়ার মতো সেটাকে আমরা গ্রহণ করে নিচ্ছি। এসআইআর করছে, এই এসআইআর করে ক্ষতি কাদের হবে? মুসলমানদের হয়নি, টোটাল সম্প্রদায়ের হচ্ছে, ম্যাক্সিমাম হিন্দু ভাইদের ক্ষতি হচ্ছে। এই এসআইআর থেকে নিয়ে, নোটবন্দি থেকে নিয়ে, জিএসটি থেকে নিয়ে প্রত্যেকটা পদক্ষেপে যা কিছু পদক্ষেপ নিয়ে আসছে কেন্দ্র সরকার, যা কিছু বিল পাস করছে, টোটাল ধ্বংস হচ্ছে টোটাল সম্প্রদায়, ম্যাক্সিমাম হিন্দু ভাইয়েরা। আর আজ আমাদেরকে একটা গুলি খাইয়ে দিয়েছে কি? হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। আমার দেশের জনগণ এই হিন্দু মুসলমানের গুলিটা খেয়ে, হিন্দু মুসলমানের এই তকমাটা নিয়ে হিন্দু মুসলমান করতে ব্যস্ত আছি। আর এক সরকার আজকে একের পর এক দেশকে শোষণ করে বেড়াচ্ছে, জনগণকে শোষণ করে নিচ্ছে। আমরা জনগণ বুঝতে পারছি না। যতদিন না পর্যন্ত আমরা জনগণ এদের বিরুদ্ধে সোচ্চার হব, যারা দেশকে বিক্রি করে দিচ্ছে, দেশের সংবিধানকে ধ্বংস করছে, এদের বিরুদ্ধে সোচ্চার না হয়, তাহলে আগামী দিন আমার দেশকে আমরা কোনোদিন আর আগিয়ে নিয়ে যেতে পারবো না। আমার দেশ আর ধ্বংসের দিকে যাচ্ছে, আরো ধ্বংস হয়ে যাবে।